আপনারা তো এখনো আসেনি। আরে কিসের রোদ? হ্যাঁ, না না, আরে ওই 1-2 মিনিট লাগবে তার জন্য। ভর্তি আছে, এবারে সে এসে জলে ডুববে নাকি? এমনিতেই ডুবে যাবে, তাকে প্রচুর জল বের করতে হবে। তোমার এত যে জল নিয়ে কেন তোমার টেনশন হচ্ছে আমি বুঝি না। হ্যালো, আচ্ছা আমি আরডি স্যার বলছি। যে আজ আরডি স্যার, হ্যাঁ, আজকে তো ক্লাস হওয়ার কথা, ক্লাস 11 কেমিস্ট্রি। ছেলেরা কি এই ক্লাস কি জয়েন করেছে? একটু দেখে বলবো তো, আমি তো দেখতে পাচ্ছি না, শুধু খালি বেঞ্চ দেখছি। একটু দেখে বলুন, আমি ধরে আছি।
হ্যাঁ, বলছি আমি আরডি স্যার বলছি, কেমিস্ট্রি ক্লাস হওয়ার কথা 11। হ্যাঁ, কিন্তু ছাত্ররা কি এসেছে? হ্যাঁ, এখন তো কটা, 12টা 25 হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। আচ্ছা, ওই একটা স্কুলকে আপাতত দেখতে পাচ্ছি, যে তোমরা তো ক্লাস 11। হ্যালো, তোমরা তো ক্লাস 11, ক্লাস 11-এর ছাত্রী। হ্যালো, আমাকে দেখতে পাচ্ছ?
হ্যালো, আমি গতদিন ওই যে ইনঅর্গানিক রিয়েকশন শেখানোর জন্য যে এই পর্যন্ত সম্ভবত তোমাদের এক্সারসাইজ দিয়েছিলাম, যে তোমরাই ডিসিশন নেবে কিভাবে রিয়েকশন গুলো করতে হয়। তোমরা অলরেডি শিখেছো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিয়েকশন করলে কি হতে পারে। এখানে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, আর এ তো বেশ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে অ্যাসিড বেস রিয়েকশন হয়ে তোমার, কেন এখানে ভ্যাকেন্ট অরবিটাল আছে অ্যালুমিনিয়ামে, তাহলে তোমার কি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর আর কি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সিমিলারলি ফেরিক ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিয়েকশন করে কি হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো সিমিলারলি জিঙ্ক সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেখো সামান্য ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে জিঙ্ক হাইড্রোক্সাইড, তারপরে তোমার হচ্ছে সোডিয়াম সালফেট। কিন্তু জিঙ্ক হাইড্রোক্সাইড হাইলি আনস্টেবল, ওর সঙ্গে সঙ্গে ভেঙে জিঙ্ক অক্সাইডে পরিণত হয়ে যায়। নেক্সট হচ্ছে কিপ্রিক সালফেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এদের রিয়েকশন গুলো কি হচ্ছে কপার সালফেট আর অ্যামোনিয়াম রিয়েকশন, কিপ্রিক হাইড্রোক্সাইড আর হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম সালফেট। কিপ্রিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট হয়ে যায়, আর একটু হিট করলে ওই কিপ্রিক অক্সাইডে মানে রেড প্রেসিপিটেট পড়তে শুরু। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডে রিয়েকশন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড এইগুলো তৈরি হয়। তোমরা উত্তরগুলো একটু ম্যাচ করে নাও। এই তোমরা ক্লাস 11-এর তো? ঠিক আছে, তাহলে এই রিয়েকশনগুলো তোমাদের সঙ্গে যে ফাইলগুলো শেয়ার করছি, আচ্ছা, এই যে এই যে তোমাদের সঙ্গে যে রিয়েকশনগুলোকে এইগুলো মিলিয়ে নাও। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু অতিরিক্ত হলে সোডিয়াম অ্যালো, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে তাহলে এটা সোডিয়াম অ্যালুমিনিয়াম। ফেরিক ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। জিঙ্ক সালফেট, জিঙ্ক হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট। আর কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাকচুয়ালি আমি একটু বলেছিলাম, এটা কিউপ্রিক অ্যামোনিয়াম সালফেট, কিউপ্রিক অ্যামোনিয়াম, টেট্রা অ্যামোনিয়াম কিউপ্রিক সালফেট, টেট্রা অ্যামোনিয়াম কিউপ্রিক সালফেট। আর নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড। এই হচ্ছে যে তোমাদের এই রিয়েকশন। আচ্ছা, নেক্সট দেখো যে শেয়ারিং এ, এই যে নেক্সট এই রিয়েকশন গুলো, এগুলো খুব ইজি রিয়েকশন, অলরেডি বলাও হয়েছে, এগুলো নিশ্চয়ই বলতে পারবে। এই রিয়েকশন গুলো অন্তত নোট করে নাও। দেখো প্রায় 50টার উপর রিয়েকশন আছে। তোমরা যখন হোয়াটসঅ্যাপে বলা হবে, তখন তোমরা কিন্তু এর মধ্যেই প্রায় বেশিরভাগ রিয়েকশন পড়ে যাবে। এগুলো একটু লজিক দিয়ে একটু চিন্তা করবে।
আগে আমি বলেছিলাম তোমাদের টাইপস অফ ইনঅর্গানিক রিঅ্যাকশন, তাতে দেখো এখানে ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে। সোডিয়াম, তাহলে কি সোডিয়াম কার্বনেট, সরি, সোডিয়াম কার্বনেট আর এ কি বলে মানে একবারে সোডিয়াম অক্সাইড তুমি বলতে পারো, সোডিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এবারে ব্যালেন্সটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তুমি দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি হিট করো তাহলে তোমার হয়ে যাচ্ছে ওই যে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। আর ওই রকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে তুমি যদি হিট করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটার। ফেরাস সালফেটকে তুমি যদি এইরকম ভাবে রিয়েকশন করো ওই হিট, তাহলে ফেরিক অক্সাইড আর সালফার ডাই অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইড। এই সালফার ট্রাই অক্সাইডের জন্য ওই যখন মানে আয়রন এক্সট্রাকশন হয় মানে কারখানায়, নাম তো শুনেছ টাটা কারখানায়, টাটা আয়রন অ্যান্ড স্টিল, যখন প্রথমে এইরকম অ্যাকচুয়ালি ফেরিক অক্সাইড পাওয়া যায়, তারপর তাকে আবার হিট করে এই সালফার ডাই অক্সাইড গ্যাসটাকে ওরা ধরে কি করে, ওরা যাতে না এয়ারে ছড়াতে পারে ওখান থেকেই ওরা সালফুরিক অ্যাসিড করে। আচ্ছা, মার্কিউরিক অক্সাইড হিট, তাকে মার্কারি প্লাস অক্সিজেন। আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি হিট করো, অ্যামোনিয়া আর HCl। নেক্সট তুমি দেখো পটাশিয়াম নাইট্রেটকে হিট করলে রিয়েকশনগুলো অন্তত তুলে নাও, পটাশিয়াম নাইট্রাইট আর অক্সিজেন। আর অ্যামোনিয়াম ডাইক্রোমেট, দেখো এখানে অ্যামোনিয়ামের অক্সিডেশন, আচ্ছা এখানে একটু অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে রেডক্স রিয়েকশন। এখানে দেখো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +5, সেখান থেকে চলে যাচ্ছে তোমার কি, তোমার কত হচ্ছে -2 আর +1, তাহলে এখানে নাইট্রাইটে কত হচ্ছে +3, আর অক্সিজেন লিবারেট করছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হল। মানে এখানে অক্সিজেন মানে নাইট্রোজেন তোমার নাইট্রেটে রিডিউসড হয়েছে, আর অক্সাইডাইন এখানে অক্সিজেনে অক্সিডাইজ হয়েছে। সিমিলারলি অ্যামোনিয়াম ডাইক্রোমেট, নাইট্রোজেনের এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে যে -3, আর পটাশ ডাইক্রোমেটে এই যে ক্রোমিয়ামের হচ্ছে +6। তাহলে হিট করলে কি হয়, এখানে রেডক্স রিয়েকশন, মানে ক্রোমিয়াম এখানে অক্সিজেন হচ্ছে -6, তিনটের জন্য -2 করে, আর দুটো ক্রোমিয়ামে তোমার হচ্ছে যে 6, মানে এটাকে নিউট্রাল, অক্সিডেশন নাম্বারকে নিউট্রাল রাখার জন্য, 0 রাখার জন্য একটা মলিকুলে, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু দুটো অ্যাটম আছে, তাহলে +3। তাহলে +3-তে দেখো +6 থেকে +3-তে রিডিউসড হচ্ছে। আর নাইট্রোজেন -3 থেকে নাইট্রোজেন মানে 0-তে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। এইরকম রিয়েকশন। এইরকম কপার নাইট্রেটকে তুমি হিট করো, ইপ্রিক অক্সাইড আর Na2। সিমিলারলি তুমি অক্সিডেশন নাম্বারগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো। এখানে
কপারের নাইট্রিক অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? নাইট্রেটে তোমরা জানো অ্যাজ এ হোল নাইট্রেট 1 মানে হচ্ছে অ্যাজ এ হোল নাইট্রেট মাইনাস অ্যাজ এ টোটাল। তাহলে কপারের হবে প্লাস, দুটা যেহেতু আছে +2। তাহলে এখানে হচ্ছে যে কিপ্রিক অক্সাইড আর নাইট্রোজেন হচ্ছে যে কত হল, নাইট্রোজেন হলো তোমার এখানে +5 থেকে +-6, দেখো এখানে হচ্ছে +4, +5 থেকে +4। আর এখানে অক্সিজেন -2 থেকে অক্সিজেন। কপারের কিন্তু কোনো চেঞ্জ হয়নি এখানে। এখানে নাইট্রোজেনের মানে শত জারণ বিজারণ হয়ে গেছে নাইট্রাইল আয়ন। সোডিয়াম অ্যাজাইড তুমি দেখো সিম্পল রিড, এমনি এটা একটা ল্যাবরেটরি রিয়েকশন যে সোডিয়াম ওই নাইট্রোজেনের সঙ্গে রিয়েকশন করে সোডিয়ামের অ্যাজাইড তৈরি, তারপরে ভেঙে যায় সোডিয়াম আর নাইট্রোজেন। সিমিলারলি জিঙ্ক কার্বনেট, জিঙ্ক কার্বনেটকে তুমি যদি হিট করো, জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। নেক্সট হচ্ছে দেখো আচ্ছা, সোডিয়াম কার্বনেটকে HCl দিয়ে রিয়েকশন করলে অ্যাসিড বেস রিয়েকশন, এখানে সোডিয়াম ক্লোরাইড আর কার্বন ডাই অক্সাইড। মানে তোমরা জানো যে কোনো সল্ট থেকে যদি সল্ট হয়, স্ট্রং অ্যাসিড রিপ্লেসেস উইকার অ্যাসিড। এখানে এখানে HCl তুমি স্ট্রং অ্যাসিড, আর সোডিয়াম কার্বনেট সল্ট অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে, তাহলে স্ট্রং অ্যাসিড রিপ্লেসেস উইকার অ্যাসিড। কার্বন ডাই অক্সাইড গ্যাস তোমরা জানো অ্যাসিড, এটা তুমি যদি সলিউশনে নাও ওই কার্বনিক অ্যাসিড তৈরি হয় H2CO3। সিমিলারলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর HCl, ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার, অ্যামোনিয়া আর HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়ার সঙ্গে অ্যাসিড বেস রিয়েকশন হচ্ছে, সল্ট তৈরি হচ্ছে। জিঙ্ক HCl, এখানে জিঙ্ক দেখো HCl থেকে জিঙ্ক যেহেতু একটা রিডিউসিং এজেন্ট, HCl-কে এই হাইড্রোজেনকে +1 ছিল অক্সিডেশন নাম্বার, তাকে রিডিউস করছে যে 0-তে হাইড্রোজেন গ্যাস। সিমিলারলি দেখো আয়রন সালফিউরিক অ্যাসিড হিট দিলে এখানে ফেরিক সালফেটে, আয়রনটা ফেরিক সালফেটে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, আর সালফেট এখানে +4 মানে +6 থেকে, এখানে +6 থেকে দেখো এখানে সালফিউরিক অ্যাসিডের সালফারের অক্সিডেশন নাম্বার +6, কারণ চারটে অক্সিজেন -2 করলে -8, আর তাকে ব্যালেন্স করতে হলে এসকে তুমি কিছু দিলে না, আর +2, তাহলে কত থাকছে তোমার হচ্ছে যে -8 আর প্লাস, তাহলে মাইনাস সালফিউরিক অ্যাসিডে তোমার হচ্ছে যে +6 হতে হবে, না হলে তোমার অক্সিজেন -8 কি করে করবে, মানে ইকুয়াল ভ্যালুতে আসবে। এরকম হিট করলে, হিট করে ফেরিক সালফেট আর সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডে সালফারের অক্সিডেশন নাম্বার কত বলো তো? এখানে দুটো অক্সিজেন আছে -4, তাহলে এটা
সালফার ডাই অক্সাইডের +4, দেখো +6 থেকে +4-এ সালফার ডাই অক্সাইডে রিডিউস হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট, এই যে কমপ্লিট ইনঅর্গানিক রিয়েকশন, আর এই দিচ্ছে না, এই রিয়েকশনগুলো তুমি শুধু নোট করে নিও। সোডিয়াম সালফাইড আর HCl, H2S গ্যাস, এবং কি টাইপের রিয়েকশন এটা হলো সেটা নিজেই চিন্তা করো। এখানে দেখো স্ট্রং অ্যাসিড রিপ্লেসেস উইক অ্যাসিড, এখানে H2S উইক গ্যাস হিসাবে, মানে উইক অ্যাসিড সে উড়ে যাচ্ছে, সালফার ডাইঅক্সাইড, সরি H2S। এর অনেক রকম মানে প্রপার্টি আছে। সালফার -2, সরি, এখানে সালফার -2, আর এখানেও সালফার -2, আর HCl তোমার কি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে তাহলে এখানে HCl স্ট্রং অ্যাসিড রিপ্লেসেস উইক অ্যাসিড, কিন্তু ওই উইক অ্যাসিড তোমার এই H2S গ্যাস, এখানে তার গ্যাস নির্গত করে দিচ্ছে এখানে H2S হিসাবে। যদিও H2S রিডিউসিং এজেন্ট বেশিরভাগ রিয়েকশন, কিন্তু এর ক্ষেত্রে H2S এর কিছু কিছু অক্সিডাইজিং প্রপার্টিও আছে, মানে ডিফারেন্ট প্রপার্টি আছে। সোডিয়াম বাইসালফাইড আর সালফুরিক অ্যাসিড, তাহলে ওই বাইসালফাইড মানে সালফারাস অ্যাসিডের সল্ট থেকে তোমার সালফুরিক অ্যাসিড তোমার করে দিচ্ছে এই যে সালফার ডাইঅক্সাইড উইক অ্যাসিড, মানে উইক, এটা গ্যাস হিসাবে, এটাকে ধরে ডিজলভ করলে সালফুরিক অ্যাসিড, কিন্তু এখানে সোডিয়াম আছে, আর আর যে সালফেট গুলো লাগছে এই সোডিয়াম দিয়ে এই আছে, সোডিয়াম বাইসালফেট। সিমিলারলি তোমার ম্যাগনেসিয়াম নাইট্রিক অ্যাসিড, তোমার হচ্ছে যে দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন, আর অ্যালুমিনিয়াম এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেটে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত বলতো? অক্সিজেন যদি দুটো অক্সিজেনে -4 হলো, তাহলে সোডিয়াম প্লাস, তাহলে এটা +3 হতে বাধ্য। আর এখানে অ্যালুমিনিয়াম কত ছিল? এখানে অ্যালুমিনিয়াম ছিল 0, তাহলে এটা অ্যালুমিনিয়াম অক্সিডাইজ হলো +3-তে। আর এই যে হাইড্রোজেন হাইড্রোক্সাইডের তোমার ছিল যে কি বলে +1, সেটা তোমার হয়ে গেছে 0-তে কনভার্ট। তাহলে অ্যালুমিনিয়াম অক্সিডাইজ হচ্ছে, আর হাইড্রোজেন এখানে রিডিউসড হয়েছে। সিমিলারলি ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়েকশন কোল্ড কন্ডিশনে, এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইপোক্লোরাইড, TE, সোডিয়াম হাইপোক্লোরাইড। আচ্ছা, নেক্সট, সালফার ডাইঅক্সাইড আর ক্লোরিন রিয়েকশন ইন প্রেজেন্স অফ ওয়াটার, সালফুরিক অ্যাসিড। ক্লোরিন অক্সাইড করছে প্রথমে সালফারকে SO3, তারপরে সে ওয়াটারের সঙ্গে রিয়েকশন করে সালফুরিক অ্যাসিড। দেখো এরকম আর একটা রিয়েকশন, পটাশিয়াম হাইলি ইলেকট্রোপজিটিভ মেটাল, অতএব সে ওয়াটার থেকে হাইড্রোজেন মানে লেস ইলেকট্রোপজিটিভ, মানে হাইড্রোজেনের উপরে পটাশিয়াম, তাহলে লেস ইলেকট্রোপজিটিভ মেটেরিয়ালকে রিপ্লেস করছে। এরকম কপার ক্লোরিন হিট করো, কিপ্রিক ক্লোরাইড, কপার 0 ছিল, ক্লোরিন এখানে 0 ছিল, তাহলে এখানে কপারও অক্সিডাইজ হয়েছে, আর ক্লোরিন এখানে রিডিউসড হয়েছে। ক্লোরিনের এখানে +2, আর ক্লোরিনের হচ্ছে যে তোমার কিপ্রিক ক্লোরাইড
যদি হয় -1। এরকম জিঙ্ক আর সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াটার যদি হিট দাও, তাহলে সোডিয়াম মানে জিঙ্ক হাইড্রোক্সাইড প্র্যাকটিক্যালি এটা সোডিয়াম জিঙ্কেট পরিণত হয়ে যাবে লাস্ট অফ পর্যন্ত, আর হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, কপার আর নাইট্রিক অ্যাসিড রিয়েকশন মানে হিট দাও, কার্বন ডাই অক্সাইড, NO2, ওয়াটার। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড কি করছে, কার্বনকে অক্সিডাইজ করছে, অক্সিডাইজিং, আর নিজে রিডিউস করছে। নাইট্রোজেনের এখানে +5 ছিল, সেটা রিডিউস হয়ে +4 কনভার্ট হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ওই যে শেয়ারিং এর, মানে এইবার আমি আমাদের ইনঅর্গানিকের দিকে চলি। ইনঅর্গানিক, হ্যাঁ, কোথায় ওই একটা বাইক দিয়ে কি করে আছে পরে হয়তো সমস্ত পায়ের না বলবে, সমস্ত প্যান্টগুলোকে বললেন পরিষ্কার করে। আচ্ছা তোমরা অর্গানিকের সিলেবাস জানো কি? তোমরা অর্গানিকের সিলেবাস, অর্গানিক কেমিস্ট্রির সিলেবাস জানো ক্লাস? অর্গানিক কেমিস্ট্রির সিলেবাস কি তোমরা জানো? জানো সিলেবাসটা? দেখাবো তোমাদের, নাহলে বই দেখে বলো না, বইয়ের পেজে। আচ্ছা, আমি জাস্ট আজকে শুরু করছি, কেন আমি অর্গানিক কেমিস্ট্রিতেই চলে যাব। আমার সাবজেক্ট যেহেতু অর্গানিক কেমিস্ট্রি, আর ওই যে ইনঅর্গানিক রিয়েকশনগুলো একটু চেষ্টা করলাম। তোমাদের ইচ্ছা হয় পড়ো, না হয় তোমরা যা করবে তোমরাই বুঝবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমি অর্গানিক কেমিস্ট্রিতে সিলেবাসটা একসঙ্গে এখানে করিনি, আমাকে থেমে যেতে হয়। আর তবু আমি বলছি, আচ্ছা, তাহলে আমাকে একটু স্টপ করতে হবে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ, না শেয়ার করা হয়?
দেখো, আমরা এই অর্গানিক কেমিস্ট্রিটা পড়াবো পরের দিন। দেখে না যে হোয়াট ইজ, পরের দিন সিলেবাসটাও দেখাবো, আর তোমাদের ক্লাসও শেষ হয়ে গেছে দেখছি। ঠিক আছে, যে অর্গানিক কেমিস্ট্রি তোমরা নিজেরা একটু চিন্তা করে আসবে সিলেবাস দেখে, যে কোন চ্যাপ্টারটা তোমরা পড়তে চাও। এই যে বাঁশবেড়িয়া, শ্রীরামপুর, তোমাদের সবাইকে বলছি, যারা যারা জয়েন করেছো, তোমরা সবাই মোটামুটি করে আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।